হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। বছরের শেষে এবং বছরের শুরুতে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা দুর্দান্ত গুড নিউজ। যারা চিন্তাভাবনা করছো যে ডিসট্যান্সে বিএড করবে এবং যাদের একটু বয়সও হয়ে গেছে, ভাবো অনেকটা ডিসট্যান্স হয়ে গেছে পড়াশোনা থেকে, তারা চিন্তাভাবনা করছো যে বিএড করবে। কিন্তু তারা কোথা থেকে বিএড করবে? অথবা পিএইচডি করবে বা নার্সিং ট্রেনিং নেবে ডিসট্যান্সে। কিন্তু কোথা থেকে নেবে? তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ নিয়ে এসেছি যে ইগনোতে করানো হচ্ছে বিএড, নার্সিং এবং পিএইচডি। ওকে? তার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবার আবেদন প্রক্রিয়া একদম শেষের দিকে এবং ডেট এক্সটেন্ড করা হয়েছে, যেটা কি 3rd জানুয়ারি পর্যন্ত। তাহলে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। যারা এখনো পর্যন্ত ইগনু থেকে বিএড এর জন্য আবেদন করোনি বা হয়তো জানো না, তাদেরকে জানিয়ে রাখি যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া কি প্রয়োজন হচ্ছে সবটাই কিন্তু, এবং আবেদন ফি কি সবটাই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে জানাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওতে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে তোমরা এরকম নিত্য নতুন ভিডিওগুলো ব্যাক টু ব্যাক পেতে থাকবে। এবং আমি কিন্তু চাকরি পরীক্ষারও ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও দিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রেও কিন্তু তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে শুরু করি আমরা আজকের ভিডিওটা। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে বিএড, বিএসসি নার্সিং ও পিএইচডি কোর্সের জন্য কিন্তু ফার্স্টে যেটা কি করতে হবে, প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। ওকে? আর এই প্রবেশিকা পরীক্ষাটা 7th অফ জানুয়ারি অথবা 8th অফ জানুয়ারি 2024 এ কিন্তু করার ব্যবস্থা করা হচ্ছে। এবার এন্ট্রান্স টেস্টে যখন তোমরা পাস করবে, তারপরেই কিন্তু তোমাদের বিএড এ ভর্তি হওয়ার ব্যবস্থাটা আছে। তার মানে ইগনুতে ভর্তি হওয়ার জন্য প্রথমে ফার্স্ট স্টেপটা হচ্ছে কি, এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। ওকে? তারপর আমি জানিয়ে রাখি যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। আমি ইগনুর ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কিন্তু জানিয়ে রাখি ইগনুর সাইটে যেতে হবে তোমাদের, যে www.ignu.ac.in গিয়ে হোম পেজ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে, যেটা তোমরা যেটার জন্য অ্যাপ্লাই করছো, কেউ বিএড, কেউ পিএইচডির জন্য, যে এন্ট্রান্স টেস্টের জন্য আবেদন করতে চাইছো, সেটার ফার্স্টে হোম পেজে গিয়ে তোমাদের যেই বিভাগের জন্য তোমরা ট্রাই করছো, পিএইচডি হোক বা বিএড হোক, সেই সেকশনে গিয়ে পেজটাকে তোমরা খুলবে। খোলার পর কিন্তু সেখানে তোমরা ক্লিক করবে, দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে? রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করতে হবে। অনেকেই আছে আগে থেকে ইগনুতে রেজিস্ট্রেশন করে রেখেছো, যারা করে রাখুন তারা অবশ্যই কিন্তু ফার্স্টে রেজিস্ট্রেশন করবে। আর করা না থাকলে প্রয়োজনীয় যা তোমাদের ডকুমেন্টস চাওয়া হয় রেজিস্ট্রেশন করার জন্য, নেম, ফোন নাম্বার চাওয়া হয় সেটা দেবে। তারপর তোমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলে তারপর তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে? দিয়ে তোমাদের যা ডকুমেন্টস চাওয়া হবে সেই সব ডকুমেন্টসগুলো দেবে, মানে একাডেমিক কোয়ালিফিকেশন সবটাই চাওয়া হয়, প্লাস তোমার পার্সোনাল ডিটেলস প্রয়োজন হয়। ঠিক আছে? তার সাথে কি চাওয়া হয় সেটা আমি তোমাকে বলছি। সব ডকুমেন্টসগুলো দিয়ে তার আইডি প্রুফ দেবে, তোমার আইডি প্রুফ দেবে এবং মানে ডকুমেন্টসের যেই প্রুফগুলো আছে সেগুলো কিন্তু সবই স্ক্যান করে দিতে হবে। সাইন, সিগনেচার, ফটো সবটাই দিতে হবে। ওকে? এবং পরীক্ষা দেওয়ার জন্য যে ফর্মে যে মূল্যটা দিতে হবে সেটা হচ্ছে 1000 ধার্য করা হয়েছে। একবার টাকা জমা হয়ে গেলে তা ফেরত পাওয়া যাবে না, এবং ইচ্ছুক প্রার্থীরা 20 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে বলা হয়েছিল, কিন্তু এখন আবার ডেটটা এক্সটেন্ড করা হয়েছে 3rd জানুয়ারি পর্যন্ত। ওকে? এবার তোমাদের জানিয়ে রাখি যে ইগনু যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যেটা সবথেকে বড়, সেটা হচ্ছে কি, যে সুবিধাটা যেটা বলে দিই ইগনুতে অ্যাডমিশন, বিএড এ অ্যাডমিশন করা, সেটা হচ্ছে ডিসট্যান্সে তোমরা অ্যাডমিশন করতে পারবে। এখানে কোনো বয়সের সীমা নেই। মানে আদার্স ইউনিভার্সিটিতে বলো বা আদার্স যে আমরা এসএলএসটি বলো, এসব পরীক্ষা দিই যখন, এগুলো সরকারি জায়গায় এবং আদার্স যে আমরা বিএড করি সেখানে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে যে 40 বছর বা 30 বছর। কিন্তু এখানে কোনো বয়সের সীমা নেই। মানে এখানে ভাবো 50 বছরের যদি কোনো মহিলা বা যদি কেউ প্রার্থী থাকেন, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন বিএড এর জন্য। ওকে? বিএডটা কিন্তু ডিসট্যান্সে করতে পারেন। এবার এখন বলবে, ম্যাম তাহলে এত এজ লিমিট হয়ে গেলে যদি বিএড করতে চায় তাহলে কোথায় ট্রাই করবে? দেখো, পড়াশোনাতে কোনো বয়স থাকে না এবং ইচ্ছারও কোনো বয়স থাকে না। তো অনেক ক্যান্ডিডেট আছে যারা ভাবো সময়ের জন্যে, সময়ের অভাবে এবং অনেক রকম প্রেশারের জন্য, রেসপন্সিবিলিটির জন্য হয়তো সেই মুহূর্তে বিএড করতে পারেনি। কিন্তু তারা তাদের একটা বয়সের পরেও কিন্তু তারা তাদের কাজ কমপ্লিট করে নিয়ে তারা আবার পড়াশোনায় ফিরে আসতে পারে, বিএড কোর্সটা করতে পারে। এবং বিএড কোর্সটা করার পর অনেক প্রাইভেট স্কুল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বা ভাবো আমাদের টোটাল রাজ্যে, দেশে বলো, যেখানে অনেক প্রাইভেট স্কুল আছে যেখানে বয়সের লিমিটেশনটা থাকে না। ঠিক আছে? যে ভাবো 30 নরমাল যেরকম হয় 30 ইয়ার্স এর মধ্যেই হলে তুমি পিআরটি টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে।
40 ইয়ার্সের আন্ডারে হলে তুমি টিজিটি টিচারের জন্য বা পিজিটি টিচারের জন্য তুমি ট্রাই করতে পারবে। কিন্তু অনেক প্রাইভেট স্কুল আছে যেখানে বয়সের সীমারেখাটা থাকে না। তো তুমি এখান থেকে প্রাইভেটে তুমি বিএডটা করে নিয়ে তুমি ওখানে তুমি যখন বিএড করতে যাবে সেখানেও তুমি প্রফেসরের কাছ থেকে প্রফেসরদের কাছ থেকে অনেক রকম হেল্প পাবে এবং অনেক স্কুলে যোগাযোগও হবে, জানা যাবে এবং অনেক প্রাইভেট স্কুলগুলোতে তোমরা সিভি ড্রপ করতে পারবে এবং সেখান থেকে তোমরা একটা ভালো স্যালারি রিজার্ভ করবে এবং তোমরা কিন্তু একটা ভালো চাকরি পাবে। ওকে? তো অনেকেই আছে এরকম বিএড করতে চাইছে, অনেকে আছে পিএইচডি সেই মুহূর্তে করা হয়নি, এখন পিএইচডি করতে চাইছে, তারাও কিন্তু এগুলো থেকে খুব ভালোভাবে কিন্তু করতে হবে। আর এইগুলোর সুবিধাগুলো আছে। আর যেটা আরেকটা আছে ডিস্টেন্সে তুমি তোমাদের মতো পড়াশোনা করতে হবে না, এরকম ক্লাস দেবে সেই ক্লাসগুলো করতে হবে। আর যেটা আরেকটা আছে সেটা হচ্ছে এন্ট্রান্স টেস্ট দিতে হবে। মানে এন্ট্রান্স টেস্টে কোয়ালিফাইড হলে তারপরে কিন্তু তোমরা এটার জন্য এপ্লাই করতে পারবে। মানে তারপর তোমাদের অ্যাডমিশনটা হবে। হ্যাঁ, অনলাইনে এটা করে নেওয়ার পর অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর তোমাদের পরীক্ষায় পাস করতে হবে, প্রবেশিকা পরীক্ষায়। এর ক্ষেত্রে তোমাদের একটা এক্সপেরিয়েন্স চাওয়া হয়। ৫ বছর বা ৩ বছরের একটা এক্সপেরিয়েন্স চাওয়া হয় স্কুল টিচিং এ। স্কুল টিচিং এ এক্সপেরিয়েন্সটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? তবে কিন্তু আ ইগনু থেকে বিএড করতে পারবে। মানে ইগনু থেকে বিএড করতে গেলে যেমন প্রবেশিকা পরীক্ষাটা প্রয়োজন হয়, সেরকম কিন্তু একটা স্কুল টিচিং এক্সপেরিয়েন্স এরও কিন্তু প্রয়োজন হয়। তাহলে কিন্তু তোমরা বিএড করতে পারবে। এখন অনেক ক্যান্ডিডেটরাই আছে যারা ভাবো আ বিভিন্ন রকম স্কুলে অ্যাজ আ গেস্ট টিচার চাকরি করছে বা অ্যাজ আ টিচার চাকরি করছে, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো তাদের কাছে কিন্তু সেই সার্টিফিকেটটা তো যদি থাকে এক্সপেরিয়েন্স এর উইথ তারা যদি এন্ট্রান্স টেস্টে যাদের পাস যদি করেছে তারা কিন্তু অবশ্যই বিএডটা করতে পারবে ইগনু থেকে খুব ভালোভাবে। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। আজকে ৩১শে ডিসেম্বর, আজকে বছর শেষ। আ তারপর তোমাদের 1 জানুয়ারি আমাদের শুরু হচ্ছে। আগামী যে বছরটা শুরু হচ্ছে সেটা যাতে সকলের খুব ভালোভাবে কাটুক এবং তোমাদের জন্য এরকম আমি বিভিন্ন রকম নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসবো। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক করে নিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। বাই।